তো কন্ডিশন করার আগে কয়েকটা অপারেটর আছে, এই অপারেটরগুলো আপনাকে জানতে হবে। তো এই কন্ডিশনাল অপারেটরগুলো কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর এই কন্ডিশনাল অপারেটরের ভিতরে 6টা অপারেটর আছে। একটা হলো গ্রেটার দেন, একটা হলো লেস দেন, একটা হলো ইকুয়াল। এগুলো সব আলাদা। এরপরে হচ্ছে নট ইকুয়াল, এরপরে ইকুয়াল অর, এটা ঠিক আছে। এখানে 6টা অপারেটর আছে। এই 6টা ডাবল ইকুয়াল মানে ইকুয়াল, একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা ভ্যারিয়েবল ইউজ করছি না? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল লেখার সময় আমরা কি করছি? মাঝখানে একটা ইকুয়াল ছিল না? এটার বামে থাকলে কি আর ডানে থাকলে কি বলেন তো? 4 নম্বর লাইনের। হুম, ভ্যালু। তাহলে এটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। কি বলবো? এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এটা যখন দুইটা থাকবে তখন এটাকে বলবো ইকুয়াল অপারেটর। কি বলবো? হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, তো এখন অ্যাসাইনমেন্ট অপারেটর তো আমরা অলরেডি করছি। তো এখন আমরা করব হচ্ছে এই 6টা অপারেটর। এই 6টা অপারেটর দিয়ে আমরা কন্ডিশনগুলো দিয়ে থাকি। তো এটা হচ্ছে গ্রেটার দেন, এটা লেস দেন, এটা ইকুয়াল, এটা নট ইকুয়াল। যে আশ্চর্যবোধক চিহ্ন যেটা থাকে সেটা হচ্ছে নট ইকুয়াল। এটা হচ্ছে হয় গ্রেটার হবে আর অথবা সমান, অথবা লেস দেন হবে অথবা সমান। তো এগুলো যদি মানে তাহলে আমরা বলবো এটাকে লজিক্যাল অপারেটর। ঠিক আছে? এই কন্ডিশনাল অপারেটর। আর এরপরে হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে অ্যান্ড, তারপরে হচ্ছে ওর, এরপরে হচ্ছে নট। এই তিনটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর, হ্যাঁ, তো এখন এই যে অ্যান্ড ওর নট এগুলোকে আমরা বলতেছি লজিক্যাল অপারেটর। আর যখন এই 6টা থাকতেছে তখন এটাকে বলতেছি কন্ডিশনাল অপারেটর। আর অ্যাসাইনমেন্ট অপারেটর তো অলরেডি করাইছি, মনে আছে কিনা? অপারেটর ইকুয়াল নিজে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আপনি চাইলে প্লাস, ইকুয়াল এরকমই ইউজ করছেন, মাইনাস, ইকুয়াল এরকম ইউজ করে দেখতে পারেন। এরকম করেন নাই? শিওর আপনি করেন নাই?
করে নাই। ওকে, এগুলো করানো হয়েছিল, গতকালকে লিঙ্ক দেওয়া হয়েছে না? আর এটা করানো হয় নাই? ওকে, তাহলে এই দুটো তো বুঝছেন নাকি? এই দুটো, এই যে নিচের দুইটা, কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। হুম হুম। আর কন্ডিশনাল অপারেটর হচ্ছে এই ছয়টা। অ্যাসাইনমেন্ট অপারেটর করেননি? তো ঠিক আছে, আমি করাই দিচ্ছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, কমেন্ট করি। আমরা যদি ধরেন এ ইকুয়াল টু 10, তারপরে বি ইকুয়াল টু 20 এরকম নিলাম। এখন আমি চাই এ ইকুয়াল টু এ প্লাস 2, প্রিন্ট যদি এ করা হয় তাহলে আউটপুট কি আসবে? আরে এখানে আউটপুট কি এ প্লাস 2 আসবে? হ্যাঁ, এ ইকুয়াল টু এ প্লাস 2 মানে কি? আউটপুট কত আসবে সেটা বলো। হ্যাঁ, তো 12। তখন কি বলতেছিলেন? এই যে 12 আসছে, ঠিক আছে। এখন আমি এই যে 6 নাম্বার, হ্যাঁ, এখন আমি এই যে 6 নাম্বার, এই 6 নাম্বার লাইনটাকে আমি শর্ট করতে চাই। এই শর্টটাকেই বলতেছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। কিভাবে শর্ট করা যায়? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা প্লাস ইকুয়াল, আমরা কি করতে পারি, এই পুরো লাইনটাকে এভাবে লিখতে পারি, এ প্লাস প্লাস ইকুয়াল টু। তো এই লাইন লেখা আর এই লাইন লেখা সেম ব্যাপার, ঠিক আছে। কারণ কি? কারণ এটারও প্রথমে এ আছে আর এটারও প্রথমে এ আছে। সো এইটাকে শর্ট করার জন্য আমরা এটাকে একবার নিয়ে নিছি আর এই প্লাসটাকে ইকুয়ালের আগে দিয়ে দিছি। এরপরে যেটা থাকবে সেটাকে কি করবে, এ এর সাথে যোগ করবে। এখন যদি আমি রান করি তাহলে আউটপুট কত আসার কথা? কত আসবে? 6 নাম্বার লাইনেই তো 12 আসছে, তাহলে 12-র সাথে আবার এখানে 2 যোগ হয়েছে, তাহলে কত হবে? বুঝছেন? এখন আপনি প্লাসের জায়গায় যদি মাইনাস দেন তাহলে কি হয়ে যাবে? আবারও 12 হয়ে যাবে, কারণ 12-র সাথে 2 বিয়োগ করলে কত হবে? 10। তাহলে এখন আসবে 10, ঠিক আছে। হুম, এই লাইনটা আর শর্টকাট হচ্ছে এই পরের লাইনটা, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমি এ মাইনাস ইকুয়াল টু দিছি, এটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ মাইনাস 2। হুম, এই যে এটা। এখন যদি আউটপুট নিয়ে আসতে চাই তাহলে কত আসবে? হুম, 8। এই তো হয়ে গেল তো। এখন যদি আমি এরকম দিই তাহলে কি আসবে? হুম, কত আসবে? 5.0। 5-এর পরে শূন্য আসবে না, কারণ আপনি ভাগ করছেন না।
হুম। ভাগ করলে পয়েন্ট শূন্য আসে, আপনি জানেন না? এর আগে পড়াইছি না? হুম। তো যখনই ভাগ করবেন তখন ওটা ফ্লোটে কনভার্ট হয়ে যায়। আগের ভিডিওগুলো দেখছিলেন? এতদিন পরে আসলেন, আপনাকে গতকালকে কি কাজ দিলাম? আগের ক্লাসগুলো পড়ায় আসতে বললাম, আপনি তো কিছুই করেন নাই। হ্যাঁ। হ্যাঁ। আপনি, আপনাকে তো এটাই বলতেছি যে এই যে 1 মাস পরে পড়তে আসলেন, আপনাকে যে গতকালকে আমি বললাম যে আপনি আগের ক্লাসগুলো পড়ে আসেন, পড়ছিলেন? কিন্তু এটা তো বলেও তো দিলাম যে ভাগ করলে অটোমেটিক একটা জিরো আসে। নিশ্চয়। হ্যাঁ। পাইথনে না, জীবনে যত জায়গায় ভাগ করবেন নিঃশেষে বিভাজ্য হলেও দশমিক জিরো আসবে। যদি নিঃশেষে বিভাজ্য হয় তারপরও লাস্টে পয়েন্ট জিরো আসবে। আর যদি, হ্যাঁ, যদি আপনার ভগ্নাংশে চলে আসে, হ্যাঁ, 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 তো এটা তো বলতেই আছে, আপনি বুঝতে না পারলে আমি কি করবো বলেন? তখন থেকে বলতেছি যে ভাগ করলে ফ্লোটে কনভার্ট হয়ে যায়। এখন যদি আপনি এরকম দেন তাহলে এখন কি আউটপুট আসবে? পয়েন্ট জিরো আসবে নাকি শুধু ফাইভ আসবে? হ্যাঁ। তো তাহলে এটাই হচ্ছে ভাগ আর ফ্লোর ডিভিশনের মধ্যে পার্থক্য, বুঝছেন? এই যে এই অপারেটর নিয়ে আমরা কাজ করলাম। তো তাহলে বাকি সবগুলো বুঝতে পারছেন সেম ভাবে? কোনটা? এটা কি? ডাবল স্টার দিয়ে কি করে সেটা আগে বলেন। সামনে থাকলে ধরে পিটাইতাম, বুঝছেন? ডাবল স্টার দিয়ে, ডাবল স্টার দিয়ে পড়াই নাই আমি। ফ্লোর ডিভিশন পর্যন্ত পড়াইছি আর ডাবল স্টার ছেড়ে দিছি, তাই না? এই তো বলতে যাচ্ছেন। বলেন যে মনে নাই, তা আপনি বলতেছেন পড়াইছেন নাকি? তার মানে তো আপনি সরাসরি ব্লেম দিতেছেন যে আমি আপনাকে পড়াই নাই। তো না পড়াই এমনি জিজ্ঞাসা করতেছি আপনাকে। না, ঠিক আছে, তাহলে আপনি বলবেন যে হয়তো বা আমার মনে নাই, কিন্তু আপনি তো ডাইরেক্ট বলতেছেন আপনি পড়াচ্ছেন নাকি যে আমার জিজ্ঞাসা। তাহলে আপনি তো একজন নিজে টিচার, তাহলে এভাবে তো বলতে পারেন না, এটা তো আপনার জানা আছে। তাহলে কথাটা কিরকম হওয়া উচিত ছিল যে হয় আপনি পড়ান নাই আর না হয় আমার মনে নাই, কিন্তু আপনি ডাইরেক্ট বলতেছেন আপনি পড়ান নাই, না পড়াইলে আমি বলবো কই থেকে? এটা তো কোনো কথা না, আমি না পড়াই কি আপনি এমনি এমনি জিজ্ঞাসা করতেছি? হ্যাঁ, ডাবল স্টার কি বলেন? মনে পড়ছে তো মনে হয়। তো এখন বলেন কি ডাবল স্টার? মনে পড়ে নাই? ডাবল স্টার হইতেছে পাওয়ার। কোনো কিছুর উপরে যদি পাওয়ার দেয় তাহলে কিভাবে দেয়? ডাবল স্টার দিয়ে। তাহলে 10 টু দি পাওয়ার 2, মানে কত হবে? 10 10 100।
আউটপুট কত আসবে? আসছে? তাহলে এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে 10-এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে 10-এর উপরে 2 পাওয়ার হলে কত আসার কথা? 100। তাহলে সেটাই হচ্ছে এই 100। হুম, এই যে লিখছেন তো, এ ডাবল স্টার ইকুয়াল টু, এটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ ডাবল স্টার। ম্যাটারটা কি হইতেছে, এইখানে যে আউটপুটটাই আসুক না কেন সেই আউটপুটটা এ এর ভিতরে আবার রেখে দিচ্ছি, এই জন্য এ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে এ ডাবল স্টার টু মানে কি, এ এক্সপোনেনশিয়াল টু, এ হলো বেজ আর পাওয়ার হচ্ছে 2, তাহলে এ এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে 10 যদি এর ভ্যালু হয় তাহলে 10, 10-এ কত? 100। এই হচ্ছে, এই তো লেখাই তো আছে, এ ডাবল স্টার ইকুয়াল টু 2, এটার ফুল ভার্সনটাই তো এখানে লেখা। এটা হচ্ছে শর্ট ফর্ম আর এটা হচ্ছে ফুল ফর্ম। না বুঝলে বলেন কি বুঝেন না। এর আগের গুলা যদি বুঝে থাকেন তাহলে এটা কেন বুঝবেন? এখানে আমরা 10 × 10 করলে যা হয়, তাহলে 10 × 10 কখন হয়? 10-এর উপরে পাওয়ার 2 থাকলে, তাহলে এ মানে কত? 10, তাহলে 10-এর উপরে পাওয়ার হচ্ছে 2, এই তো। হ্যাঁ সেম তো, এটা তো মনে হয় আমি 5 বার বললাম, এই লেখা আর এই লেখা সেম। এখন বুঝতে পারছেন? আপনি নিজে ভিডিওটা দেখেন, আমি যখন ভিডিওটা দিব তখন দেখেন যে আপনি এই কথা বলার আগে কয়বার আমি এটা বলছি। আপনার আশপাশে কি, মানে আপনি কি কাজ করতে করতে পড়তেছেন নাকি কি করতেছেন? তো মনোযোগ না থাকলে তখন ঝামেলাটা হয়। তো যাই হোক, এটা বুঝছেন তো, তাই তো? এইভাবে সবগুলাই কাজ করবে। জাস্ট এই যে অপারেটর, এই অপারেটরটা ইকুয়ালের আগে নিয়ে যাচ্ছি আর এটাকে যেহেতু দুইটাই এ আছে এই জন্য একটা এতে কনভার্ট করছি, দিয়ে শর্ট বানাইছি, এই তো। এতটুকু জিনিসই প্রায় আমরা আধা ঘন্টা ধরে করলাম। হুম। হ্যাঁ বুঝছেন তো নাকি? ঠিক আছে। এখন আমরা এগুলো শিখলাম অ্যাসাইনমেন্ট অপারেটর, এখন শিখবো হচ্ছে আমরা কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর কোনটা আছে? এটা আছে, এটা আছে, এরপর কি আছে? এটা আছে, এটা,
নট ইভেন। এই ছয়টা অপারেটর আছে, এই ছয়টা অপারেটরের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন, এই কন্ডিশন দিতে গেলে অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, এই লজিক্যাল অপারেটর মাঝে মাঝে প্রয়োজন হয়, যেমন অ্যান্ড, অর, আর হচ্ছে নট। তো এগুলো নিয়ে আমরা না, আপাতত বাট আবিষ্কার হয় নাই, আপনি করলে হবে। হুম, ঠিক আছে, রানিং করেন। তো এখন আমরা এই যে অপারেটর, এই অপারেটর গুলো দিয়ে কন্ডিশন দিব। এখন কন্ডিশন দিতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে রিয়েল লাইফে আমরা কিভাবে কন্ডিশনটাকে ইউজ করি। তো আমরা রিয়েল লাইফে কন্ডিশন ইউজ করি কিভাবে, যে আমরা একটা শর্ত দেই, যেমন বাইরে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিব, না হলে নিব না। এই তো একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা ইংলিশে কি বলি? ইফ আউটসাইড ইজ রেনিং দেন আই উইল টেক মাই ছাতা অর আমব্রেলা, তাই না? এই টাইপের একটা কথা বলি, তাহলে এখানে ইফ বা যদি কথাটা চলে আসে। তা আমাদের এই প্রোগ্রামিং এও ইফ নামে একটা ইয়ে আছে। ইফ নামে হচ্ছে একটা কিওয়ার্ড আছে, শুধু ওয়ার্ড না, এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে এটা প্রোগ্রামিং নিজে এটাকে ইউজ করে, অন্য কাউকে ইউজ করতে দেয় না। সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। বা প্রোগ্রামিংকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ওয়ার্ডের প্রয়োজন হয়, সেই ওয়ার্ডটাকে বলা হয় কিওয়ার্ড। তো এখানে ইফ কথাটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ইফ এর পরে আমরা এই কন্ডিশন গুলো ইউজ করব। তো ইফ এর পরে আমরা বললাম যে যদি কি হয়, 10 5-এর থেকে বড় হয়, তাহলে তুমি কি করবা? কিছু একটা করবা। বললাম ইফ, তারপর একটা স্পেস দিয়ে বললাম যে যদি 10 5-এর থেকে বড় হয়, তাহলে এটা একটা কন্ডিশন। এই কন্ডিশন এখন কি আসবে? হয় ট্রু অথবা ফলস, তাই না? তো যদি ট্রু হয়, তাহলে এই যে কোলনটা দেখতে পাচ্ছি, এই কোলনটা মানে হচ্ছে কন্ডিশন দেওয়া শেষ। ঠিক আছে? এই কোলনটা পেয়ে গেলে তখন সে কি করবে? তার একটা ব্লক তৈরি হবে। তো এখানে ইন্ডেন্টেশন নামে একটা ব্যাপার আছে, ইন্ডেন্টেশন ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে? ইন্ডেন্টেশনটা এরকম যে আমরা যদি ইফের ইন্ডেন্টেশন তৈরি করি, তাহলে ইফ থেকে মিনিমাম, ইফের বরাবর থেকে মিনিমাম দুইটা স্পেস ভিতরে ঢুকে তারপরে আমাদের লিখতে হবে প্রিন্ট, অথবা যে কোনো লাইন আমরা লিখবো 10 দিলাম। ঠিক আছে? তাহলে এখন রান করলে কত আসবে বলতে পারেন? আউটপুট কত আসছে? 10। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমরা এরকম করি, তাহলে এখন আউটপুট কত আসবে? জিরো না, কিছুই আসবে না। ঠিক আছে, জিরো তো একটা ভ্যালু, তাই না? কারণ কি, এই ইফ কথাটা লিখছি, ইফ এর পরে একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা যদি সত্য হয় তখনই 6 নাম্বার লাইন কাজ করবে, আর না হলে করবে না। না, এই যে এই জন্যই তো কন্ডিশনাল অপারেটর আপনাকে শেখানো হয়েছে। এই যে কন্ডিশনাল অপারেটর, এই তো এ জানে যে কে বড় কে ছোট। এই যে এটা জানে না, তাহলে এর ডান দিকে যে আছে এই ভ্যালুটা কি 10-এর থেকে বড় কিনা এটা জানবে না? এটাই তো প্রোগ্রাম। প্রোগ্রাম তো অটোমেটিক এটা দিয়ে বুঝলো যে 10 হচ্ছে 5-এর থেকে ছোট না। তাহলে ছোট না হলে সে 10 প্রিন্ট করবে না। আমি বলছি এখন 10 যদি 5-এর থেকে বড় হয় তাহলে কন্ডিশন সত্য। এখন 10 কি আসলে 5-এর থেকে বড় কিনা এই ডিসিশন তো ও নিবে। তা আমরা তো জানি যে 10 5-এর থেকে বড়, তার মানে কন্ডিশন সত্য। আর সত্য হলে এক কাজ করবে, মিথ্যা হলে আর একটা কাজ করবে। ঠিক আছে? তাহলে যদি সত্য হয় তাহলে এই যে 6 নম্বর লাইনটা কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে কাজ করবে না। তাহলে সত্য হয়েছে না? তাহলে এই যে দেখেন 10 প্রিন্ট হয়েছে। আর যদি মিথ্যা হইতো, ধরেন উল্টা দিকে দিলাম, তার মানে কি মিথ্যা না? মিথ্যা হলে সে কোনো আউটপুট দিবে না। ঠিক আছে?
এই, তো এইরকম ভাবে আপনি আরো কন্ডিশন গুলো লাগাইতে পারেন। ঠিক আছে, ধরেন 10, 10 কি 10-এর থেকে ছোট? 10 কি 10-এর থেকে ছোট? কি, তাহলে আপনি যদি এইভাবে দেন তাহলে কোন আউটপুট আসবে? আসবে না। এখন আমরা এই যে এটা শিখছি, তাই না, যে একটা ইকুয়াল দিলে সেই ইকুয়ালের মতো কাজ করে, তাহলে এখানে যদি আমরা একটা ইকুয়াল দিয়ে দেই তাহলে সে কি করবে, হয় বড় যদি হয় তাও প্রিন্ট করবে, মানে ডান দিকের এটা, এবং যদি দুটা সমানও হয় তাও প্রিন্ট করবে। এখন তাহলে কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। তাহলে এখন রান করলে আউটপুট। ঠিক আছে, তাহলে এই যে ইফ কথাটা লিখছেন, এই ইফ, এই কন্ডিশনের উপরে লাইনটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, লাইনটা কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করতেছে এই কন্ডিশনের উপর। এই জন্য এই লাইনটা যে এটার উপর ডিপেন্ডেন্ট এটা বোঝানোর জন্য ইফ থেকে মিনিমাম দুইটা স্পেস ডানে দিয়ে তারপর কাজ করতে হবে, কারণ আমরা ব্র্যাকেট ইউজ করি না, যার কারণে। হ্যাঁ, মিনিমাম দুইটা স্পেস দিয়ে তারপরে লাইনটা লিখতে হয়। ঠিক আছে, এতটুকু আগে আপনি করে আসেন, না হলে আপনাকে সামনে আগানো যাচ্ছে না। ঠিক আছে, এটুকু করবেন, করার পরে এই সবগুলো ইউজ করবেন, বড় ছোট যা আছে দিয়ে ইউজ করে এটুকু করবেন। কালকে আপনাকে আমি কন্ডিশনের একেবারে জিরো থেকে শেষ পর্যন্ত পুরাটা দেখাবো, কিন্তু তার আগে এই অপারেটর, এই অপারেটর, আর ওই অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এই কন্ডিশন লেখার নিয়ম, এটুকু আগে করে আসেন। এটুকু করলে তাহলে নেক্সট দিন যা বুঝাবো মাথার ভিতর দিয়ে যাবে। আর যদি এখন আমি যা করাবো সব উপর দিয়ে যাবে। ঠিক আছে, এখন কন্ডিশনাল গুলো করাই দিলাম। তাহলে কালকে হচ্ছে আপনাকে ইফ, ইলস, ইলস ইফ এগুলো যা আছে সব করাবো। ঠিক আছে, কালকে এর পরের টপিক গুলো পড়াবো। হ্যাঁ, কন্ডিশন, কন্ডিশন 2 দিন লাগে। কন্ডিশন যদি না ক্লিয়ার হন তাহলে লুপ ফাংশন এগুলো পারবেন না। ঠিক আছে, আমরা এখন পাইথনের অর্ধেক শেষ করে ফেলতেছি। ইফ কন্ডিশন যদি শেষ হয় তাহলে বুঝবেন যে আপনার প্রোগ্রামিং এর 60% শেষ। তাহলে এই কন্ডিশন, হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এই জিনিসগুলো আপনি করবেন। আপনি এই ভিডিও আমি আপলোড করে দিই।